দেখুন মিষ্টি কুমড়োর এই পুরিগুলো কতটা লোভনীয় আর দেখতে সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। কতটা ফুলে উঠেছে। পুরি তো অনেক ভাবে তৈরি করে খেয়েছেন, তবে এইভাবে একবার মিষ্টি কুমড়োর পুরি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তবে আমি একটা আপনাদের চিড়েও দেখাবো, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা ফুলেছে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার পুরি তৈরি করে খাওয়ার। আর কতটা সফট হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে একদম নতুনত্ব ভাবে আমি আপনাদের মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়োর পুরি তৈরি করে দেখাবো। আর একদম নতুন ভাবে তৈরি করব, আপনারা একবার দেখাতেই তৈরিও করে নিতে পারবেন। খুবই সহজ ভাবে তৈরি করব। প্লিজ আপনারা ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো মিষ্টি কুমড়োর পুরির জন্য এখানে আমি নিয়েছি এক টুকরো মিষ্টি কুমড়ো। এই যে দেখুন, তো এক ফালি নিয়েছি, এটা হলেই হয়ে যাবে। এবার চোখা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। এবার এখানে একটা বাটিতে জল নিয়েছি। এবার মিষ্টি কুমড়ো কেটে সরাসরি জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে কেটে নেওয়ার পর চোখাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ভেতরে অংশটা বাদ দিয়ে দেব। এবার এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এই মিষ্টি কুমড়োটা আমাদের চালের, মানে আমাদের বাড়িতেই হয়েছিল। মিষ্টি কুমড়োটা দেখুন কতটা লাল টকটকে, খেতেও কিন্তু খুবই মিষ্টি। তো আমার যতটা লাগবে ততটা কেটে নেব। দেখুন এখানে কেটে আমি জলে দিয়েছি। আর এই মিষ্টি কুমড়ো গুলো কিন্তু খুব বেশি ধোয়ার দরকার নেই, একবার জল থেকে এইভাবে ধুয়ে তুলে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে ধুয়ে তুলে নিয়েছি। উনুন জ্বলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেব। এবার ছোট করে কেটে রাখা মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়ো গুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার লবণের সঙ্গে সবকিছু খুব ভালো করে এইভাবে সলট করে দেব। মিষ্টি কুমড়ো গুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দেব। জল এখানে বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। এবার একটা থালাতে ঢেকে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার থালাটা তুলে নেব। এদিকে এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলে শুকিয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার মিষ্টি কুমড়ো গুলো একটু ভালো করে ঠান্ডা করে নেব। এবার খুব ভালো মতো এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সি জারের মধ্যে ভরে নেব। এবার ঢাকনা বন্ধ করে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে, দেখুন খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। লুচি তৈরির জন্য আটার ডোটা মেখে নেব। তো এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি। এই বাটিতে দেব আমি এই ছোট বাটি মেপে এক বাটি গমের আটা। আর দেব ওই বাটি মেপে হাফ বাটি ময়দা। আর দেবো 4 চামচের মতো চিনি। আমি যে মিষ্টি কুমড়োটা নিয়েছি ওই মিষ্টি কুমড়োটা কিন্তু অনেকটাই মিষ্টি, তার জন্য আমি এখানে চিনিটা 4 চামচের মতো দিলাম। আপনারা যদি মনে করেন যে মিষ্টি বেশি করে খাবেন, সেক্ষেত্রে একটু মিষ্টিটা বাড়িয়ে দেবেন। আর দেবো সামান্য পরিমাণে লবণ। লবণ আগে আমি মিষ্টি কুমড়োতে একটু দিয়েছি, তার জন্য খুব কম দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে যে আমি মিষ্টি কুমড়োর পেস্টটা তৈরি করে নিয়েছি, এবার এটা আমি সরাসরি এই আটার মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণটাই দিয়ে দেবো এইভাবে। এবার সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মিষ্টি কুমড়ো দেওয়ার পর এইভাবে ভালো করে মেখে নিতে হবে। দেখুন সবকিছু আমি খুব ভালো করে এখানে মেখে নিয়েছি মিষ্টি কুমড়োর পেস্ট দিয়ে। এবার এর মধ্যে একটু সামান্য তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর আবার একটু মেখে নেব। যে দেখুন এইভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব।
ঠিক এইভাবে লেচিগুলো কেটে নিতে হবে। ঠিক যেমন আমরা লুচি তৈরি করি ওইভাবেই লেচিগুলো কেটে নেব ছোট করে। লেচিগুলো কেটে নেওয়ার পর দেখুন হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি। এবার একটা চাটু নিয়েছি, চাটুর মধ্যে একটু তেল লাগিয়ে নেব। লেচিটা তো এইভাবে তেল লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে বেলে নেব, যেমন লুচি বেলি ঠিক ওই শেপেই তৈরি করে নেব। এই যে দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি। এবার এখানে একটা কলা পাতা নিয়েছি। এবার কলা পাতাটা নিয়ে নেব, তাহলে কিন্তু লেচি এগুলো বেলে নেওয়ার সময় খুব সুন্দরভাবে কলা পাতা থেকে ছেড়ে দেবে। এইভাবে কলার পাতাতে রেখে দেব। আবারও একটা লেচি নেব, নেওয়ার পর তেলের মধ্যে নিয়ে এইভাবে আবারও একইভাবে বেলে নেব। এই যে দেখুন আবারও একটা একইভাবে বেলে নিয়েছি। এইভাবে সম্পূর্ণগুলোই বেলে নেব। তো একইভাবে আমি সবগুলোই বেলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার এগুলো ভেজে নেব। এগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। তো এদিকে তেলও কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার পুরিগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। ছানটাতে এইভাবে একটু চাপ দিতে হবে, আর উনুনের আঁচটা কিন্তু একটু জোরে রাখতে হবে। তো দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠেছে। কয়েক সেকেন্ড রাখার পর এইভাবে একটু উল্টে দিতে হবে। এবার তুলে নেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আবারও একইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। আজকে কিন্তু প্রচন্ড হাওয়া হচ্ছে, যার জন্য উনুনের আঁচটা একটু জোরে জোরে জ্বলছে, মানে আগুনটা বেরিয়ে যাচ্ছে। এই যে দেখুন আবারও কত সুন্দর ভাবে ফুলে উঠেছে। আবারও উল্টে দিলাম। আর কালারটা দেখুন শুধু, কত সুন্দর কালার এসছে। এই পুরিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয় আর নরম তুলতুলে, খেতে ভীষণ ভালো লাগে। একইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন এখানে দেখতে দেখতে সব লুচিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, আর লুচিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা একবার মিষ্টি কুমড়ো পুরি তৈরি করে নেবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। কালারটা দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে কিভাবে পুরিগুলো তৈরি করে নিলাম, আর পুরিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এতটাই লোভনীয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে, একদম নরম আর একদম ফুলকো ফুলকো হয়। আপনারা অনেক রকমের পুরি তৈরি করে খেয়েছেন, তবে একবার মিষ্টি কুমড়ো দিয়ে পুরি তৈরি করে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে পুরি তৈরি করে খাওয়ার। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খুব পছন্দ করবে। বাড়িতে হঠাৎ করে আত্মীয় স্বজন এলে এইভাবে পুরি তৈরি করে খাওয়াবেন, জিজ্ঞেস করবে যে কি দিয়ে তৈরি করা হয়েছে। এতটাই খেতে ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।